হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃক্ষমেলা থেকে কেনা স্পাইডার প্ল্যান্ট এবং সেই সাথে আমার ফ্রেন্ড যে দুইটা গাছ গিফট দিয়েছে সেই দুইটা গাছ লাগাবো এবং আমি গাছের গোড়ায় কি তরল সার ইউজ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের মিনি ব্লগটা শুরু করি। আমার ফ্রেন্ড আমাকে এই দুইটা গাছ গিফট করেছে, একটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট আর একটা হচ্ছে রিও প্ল্যান্ট। তো এই দুইটা গাছ আমি আজকে লাগাবো। ফার্স্টে আমি রিও প্ল্যান্টটা লাগাচ্ছি। তো মিডিয়া আগে থেকে রেডি করা ছিল। আমাদের যেহেতু প্রচুর টক দই খাওয়া হয়, সেই দইয়ের একটা বাটি এবার গাছ লাগানোর কাজে ব্যবহার করছে। রিও প্ল্যান্ট খুবই কমন একটা গাছ, তবে একটা গাছ লাগালে এটা ধীরে ধীরে ছড়িয়ে অনেকগুলো বাচ্চা দেয়। তাই ফার্স্ট টাইমে আমি এটাকে ছোট পাত্রেই লাগাচ্ছি, পরে যখন বড় হবে বাচ্চা দিবে তখন বড় পাত্রে শিফট করে দিব। রিও প্ল্যান্টের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এর পাতার নিচের দিকটা গাঢ় বেগুনি আর উপরের দিকটা সবুজ। এই দুই রঙের কম্বিনেশনের কারণে গাছটা দেখতে আমার ভীষণ সুন্দর লাগে। এই তো রিও প্ল্যান্টটা সেট করে এখন আমি আরো দুইটা টব রেডি করছি একসাথে। তো ফার্স্টে একটা টবে লাগিয়েছি স্ন্যাক প্ল্যান্ট। এই স্ন্যাক প্ল্যান্টটা একটু ঝোপালো টাইপের হয়ে থাকে, পাখির বাসার মতন দেখতে। তারপরে টবটাতে আমি লাগাবো হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, যেটা আমি বৃক্ষমেলা থেকে কিনেছি। তো আমার স্পাইডার প্ল্যান্টটা আরো ছোট ছোট অনেকগুলো বাচ্চা ছিল, তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এগুলোকে তাহলে অনেক সুন্দর ঝোপালো হবে। গাছগুলো লাগানোর পরে আমি আজকে সবগুলো গাছে কিছু লিকুইড সারও দিব। রান্নাঘরে যেসব সবজির খোসা হয় সেগুলো কিন্তু ফেলে দিই না, পানিতে ভিজিয়ে রেখে দিই। এই বাটিতে ড্রাগন ফলের খোসাও ভিজিয়ে রাখার কারণে পানিটা এমন সুন্দর গোলাপি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? এখন খোসাগুলো ফেলে দিয়ে শুধু পানিটা নিব। যেহেতু এক বাটি লিকুইড সার হয়েছে তাই এর সাথে আমি প্রায় দ্বিগুণ পানি মিশিয়ে নিচ্ছি। আমার বারান্দায় যেহেতু খুব বেশি রোদ আসে না, তাই আমি লিকুইড সারটা একটু পাতলা করেই ব্যবহার করি। কয়েকদিন পর পর অল্প করে দিই যাতে গাছগুলো পুষ্টি পায় এবং অতিরিক্ত সার দেওয়ার কারণে কোনো সমস্যাও না হয়। প্রথমে আমার ঘরের ভেতরে গাছে সিঙ্গেনিয়াম গাছটাতে দিয়েছি, এরপরে সবগুলো গাছে একে একে করে দিচ্ছি। আমার এই করলা গাছে কি হয়েছে বুঝতে পারতেছি না, ফুল আসতেছে কিন্তু করলা ধরতেছে না। কেন ধরছে না সেটাও বুঝতে পারছি না, প্রতিদিনই একটা না একটা ফুল ফুটছে। যাই হোক, আপনাদের কাছে কোনো সমাধান থাকলে কমেন্ট করে জানাবেন। আমার মতে প্রত্যেকটা বাগানে একটা নয়নতারা গাছ থাকা উচিত, কারণ নয়নতারা এমন একটা গাছ যেটা প্রায় সবসময় ফুল দিয়ে থাকে। এই তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর বাড়াবো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।